মহাকাশে থাকাকালীন ঠিক কি খেয়েছেন সুনিতারা? মাধ্যাকর্ষণ শক্তি শূন্য মহাকাশ, সেখানে 8 দিনের জায়গায় 3 মাস থাকতে হয়েছে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। মহাকাশে থাকাকালীন খাবার মেনুতে ঠিক কি ছিল সুনিতা ও বুচদের? জানতে ইচ্ছে করছে? নজর থাকুন আর+ নিউজ ডিজিটালে। 8 দিনের জন্য মহাকাশে গিয়ে 286 দিন মহাকাশ স্টেশনে আটকে পড়েন সুনিতা উইলিয়ামস এবং তার সহ মহাকাশচারী বুচ উইলমোর। মহাকাশে মাসের পর মাস থাকার ফলে মহাকাশচারীদের শরীরে নানান রকম সমস্যা দেখা যায়। এই যেমন ধরুন পেশি ক্ষয় কিংবা তরল স্থানান্তর, কিডনিতে পাথর, তাদের দৃষ্টিশক্তি কমে আসা ইত্যাদি। এরপর পৃথিবীতে মাধ্যাকর্ষণের শক্তির প্রভাবে ফিরে আসার পরে তাদের ভারসাম্যেরও সমস্যা দেখা দেয়। তাই মহাকাশে গেলে মহাকাশচারীদের খাওয়া দাওয়ার বিষয়েও বিশেষ সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন, যেদিকে বিশেষ গুরুত্ব দেয় নাসা। পৃথিবীর মধ্যে পাহাড় বা সমুদ্র যে জায়গায় আপনি ঘুরতে যান না কেন, সেখানেও যদি অতিরিক্ত 2-1 দিন থাকতে হয়, তাহলেও কিন্তু খাবার থাকে জামা কাপড় সবকিছু, কিন্তু সেখানেও টানাটানি দেখা দেয়। আর এটা তো পৃথিবীর গণ্ডি পেরিয়ে কোটি কোটি মাইল দূরে মহাকাশ। তাহলে মনে প্রশ্ন আসা স্বাভাবিক, এতদিন কি খেয়ে থাকলেন সুনিতা আর বুচ? মহাকাশে দীর্ঘদিন আটকা পড়ে গেলেও খাবার নিয়ে খুব একটা কষ্ট পেতে হয়নি মহাকাশচারী সুনিতা এবং বুচকে। মহাকাশ সংস্থার চিকিৎসকেরা এই 2 মহাকাশচারীর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের ওপর বিশেষভাবে নজর রাখছিলেন। তবে মহাকাশে জিরো গ্র্যাভিটির মধ্যে খাওয়ার মেনুতে ঠিক কি থাকতো সুনিতা এবং বুচের, তা নিয়ে পৃথিবীবাসীর মনে একটা কৌতূহল রয়েছে, আর সেটা থাকাটাই স্বাভাবিক। কিছুদিন আগে স্টারলাইন মিশনের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ সুনিতা এবং বুচের খাওয়া দাওয়ার বিষয়ে খোলসা করে বেশ কিছু কথা বলেন। তিনি জানান, মহাকাশে থাকাকালীন আমিষ এবং নিরামিষ এই 2 ধরনের খাবারই খেয়েছিলেন সুনিতা এবং বুচ। তাদের খাদ্যের তালিকায় কি ছিল? তাদের খাদ্যের তালিকায় ছিল গুঁড়ো দুধের সঙ্গে সিরিয়াল, পিৎজা, চিংড়ির ককটেল, রোস্ট চিকেন, টুনা মাছ সহ একাধিক প্যাকেটজাত খাবার। মহাকাশে রান্না করা সম্ভব নয়, তাই যেহেতু পৃথিবী থেকেই এগুলো রান্না করে প্যাকেট করে পাঠানো হয়, তাই মহাকাশে গিয়ে এই খাবারগুলো ফুড ওয়ার্মার দিয়ে গরম করেই খান মহাকাশচারীরা। এর পাশাপাশি এই সমস্ত খাবার ছাড়াও ডিহাইড্রেটেড স্যুপ, স্টু থাকে খাবারের তালিকায়। আর এর মধ্যে শুধুমাত্র জল ঢেলে নিয়েই খেতে পারতেন তারা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 530 গ্যালনের জলের ট্যাঙ্ক ছিল, আর সেই জল দিয়েই খাবার প্রস্তুত করতেন তারা। এছাড়াও তাজা ফল, শাকসবজি ছিল মহাকাশচারীদের খাবারের তালিকায়। তবে অল্প দিনের মধ্যে সেই তাজা শাকসবজি এবং ফল শেষ হয়ে গিয়েছিল স্পেস স্টেশনে। নাসার তরফ থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রত্যেক দিন প্রত্যেক মহাকাশচারীদের জন্য প্রায় 1.72 কিলো খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে মহাকাশচারীদের এই সমস্ত খাবার অধিকাংশই হিমায়িত করে অথবা শুকনো বা প্যাকেটজাত করে তাদের কাছে পাঠানো হয়। তবে মিশনের জরুরি অবস্থার জন্য স্পেস স্টেশনে খাবার সংরক্ষণ করার সুবিধাও রয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের মূত্র এবং ঘামকেও খাওয়ার যোগ্য মিষ্টি জলে রূপান্তরিত করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, আর যার ফলে খুব কম বর্জ্য সেখানে উৎপন্ন হয়। 9 মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ইতিমধ্যে ফিরে এসেছেন নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। এতদিন ধরে মহাকাশের মধ্যে থেকে তাদের শারীরিক অবস্থার বেশ কিছুটা অবক্ষয় হয়েছে ঠিকই, কিন্তু তারা বর্তমানে একেবারে সুস্থ। ভারতীয় সময় বুধবার ভোর 3:27 তারা পৃথিবীতে ফিরেছেন। স্পেস এক্সের ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়েও আসেন দুজন। তবে তারা এখনই বাড়ি ফিরতে পারবেন না, কারণ তাদেরকে থাকতে হবে নাসার বিশেষ বিশ্রামাগারে। তাদের নিয়ে আসা হয়েছে হিউস্টন জনসন স্পেস সেন্টারে, এবং সেখানকার যে ক্রু কোয়ার্টার্স রয়েছে সেখানেই তাদের বর্তমান ঠিকানা। এখানে তাদের প্রায় 1.5 মাস অর্থাৎ 45 দিন থাকতে হবে, আর তারপর ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলে তবেই ফিরতে পারবেন পরিবারের কাছে। আর অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখবেন অবশ্যই আর+ নিউজ ডিজিটালে।